আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে। এটা কি হলো বাংলাদেশে? এত বড় গণ অভ্যুত্থানের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে, আমাদের ঘুমের মধ্যে মুহাম্মদ, ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক, রুহানি সম্পর্কে নিযুক্ত। আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না, আমাদেরকে ইসলাম শেখাতে চান। এগুলো আর কত আপনারা এসব করবেন? আপনারা ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তাহলে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা। এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি কাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। আমরা বুঝি, আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আপনারা এখানে যারা হাজির আছেন, আপনারা প্রত্যেকে সাক্ষী। আমি সেই ফরহাদ মাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সেই ফরহাদ মাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা দাঁড়িয়ে দিচ্ছিলেন, আমি একা, আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমার লেখা কবিতা এখনো আছে 5ই মের ঘটনাকে কেন্দ্র করে। আপনারা আমাকে ইসলাম শেখান। তখন কোথায় ছিলেন? হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসার ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না? ছিলেন তো। আজকে এত প্রেম ইসলামের জন্য, এত প্রেম মাদ্রাসার জন্য, এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উতলে উঠছে। সেটা কি 4 ঘন্টার ক্লিপের মধ্যে ছোট্ট একটা শব্দ? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার, আমরা তাকে বহুবার সমালোচনা করেছি। আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই। এই সরকারকে উৎখাত করবার কোনো ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন, আমরা আমাদের সরকারের পক্ষে দাঁড়াব। আমরা বুঝতে পারছি না। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলেছে, একটা একটা বাউল ধর, সকাল বিকেল জবাই কর বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতিতেও নয়, জোর জুলুম করে নয়, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত 1 বছর ধরে করছে। আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আমাদের বন্ধু, তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন। আমাদের শিক্ষার কারণে, শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে। এই ভুলগুলো যদি আমরা শুধরাতে না পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না। তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন। কখন দেখেছেন? নববর্ষ উদযাপনের সময় দেখেছেন, চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন, এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি।
যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছে। ফলে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য নিয়ে নিজেদের মধ্যে।